এটা তো ডেফিনেটলি যৌক্তিক বিষয়। এটা শুধু আমাদের কাছে, এটা সারা বাংলাদেশের মানুষের কাছে যৌক্তিক বিষয়। এরকম বিষয় হয়েছে যে অনেকে জানেই না যে আমরা শিক্ষকরা মাত্র এত কম টাকা বাড়ি ভাড়া পাই, বা আমাদের উৎসব ভাতা এত কম, বা দেখা গেছে আমাদের যে কর্মচারীদের যে ভাতাটা এটাও তো কম, এগুলো জানে না। তো আমার মনে হচ্ছে যে সারা বাংলাদেশের মানুষই বলবে এটা যৌক্তিক বিষয়। এই সমাজে লাঞ্ছিত বঞ্চিত তাদের জন্য আমাদের সকল শিক্ষক এগিয়ে আসতে হবে, যাতে করে আমাদের 20% বাড়ি ভাড়া, আমাদের শিক্ষকদের 1500 টাকা আমাদের চিকিৎসা ভাতা দেওয়া হয়, এবং কর্মচারীদের 75% তাদের উৎসব ভাতা প্রদান করে আজকে অবহেলিত লাঞ্ছিত শিক্ষক সমাজকে 20% দিতে হবে। আজকে অষ্টম দিনের মতো আমাদের কার্য দিবস চলছে। আমরা এখানে শিক্ষকেরা দীর্ঘদিন কষ্ট অবহেলার মধ্যে আছি। মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা, আপনি আমাদের দাবি বাস্তবায়ন করুন, নচেত আমরা ক্লাসে ফিরে যাব না। প্রশাসনের ভিতরে যারা এর বিরোধিতা করে আপনারা তাদের কথা শুনবেন না। এই শিক্ষক সমাজ উন্নতি হলে দেশ উন্নতি হবে, সমাজ উন্নতি হবে, দেশ অনেক এগিয়ে যাবে। আমরা নচেত পিছিয়ে পড়ব। জাতি হিসেবে আমরা ক্লাসে গিয়ে পাঠদানে মন দিতে পারবো না। আমরা এই হতাশা মেনে নিতে পারি না। অনতিবিলম্বে আমাদের এই 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা দিয়ে আমাদের ক্লাসে ফিরে যাওয়ার ব্যবস্থা করেন, নচেত আমরা ক্লাসে ফিরে যাব না। যত দ্রুত প্রজ্ঞাপন দিবেন আমরা তত দ্রুত ক্লাসে ফিরে যাব। প্রজ্ঞাপন দিবেন না, আমরা ক্লাসেও ফিরে যাব না।